হাইকোর্ট বলেছে, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার ২৯শে জুলাই এ মন্তব্য করেন। এর আগে রবিবার ২৮শে জুলাই কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ। ছবির ক্যাপশনে হারুন লিখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। প্রসঙ্গত, গত শুক্রবার ২৬শে জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার ২৭শে জুলাই শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।